আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জয়া শর্মা। প্রথমে এই সংবাদ শিরোনাম। মহান মে দিবস আজ। সারা দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন। পাশাপাশি পালিত হলো পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। স্বার্থান্বেষী কোনো পক্ষের প্ররোচনায় শ্রম অসন্তোষের মতো কোনো বিষয়ে যেন শ্রমিকরা জড়িয়ে না পড়ে সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করবেন নতুন কুড়ি স্পোর্টস সহ একাধিক প্রকল্প। চট্টগ্রামে মহান মে দিবসে নানা আয়োজন। শ্রমিকদের ন্যায্য মজুরি ও জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার, বললেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। ইরানের স্বল্পস্থায়ী ও শক্তিশালী হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। পাল্টা হামলার হুমকি তেহরানের। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। আজ মহান মে দিবস, বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর পহেলা মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে। এবছর মে দিবসের প্রতিপাদ্য সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। 1886 সালের এ দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা 8 ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই সময়ে আন্দোলনরত শ্রমিকদের ঘিরে থাকা পুলিশের উপর অজ্ঞাতনামা কেউ বোমা নিক্ষেপ করলে পুলিশ শ্রমিকদের উপর গুলি চালায়। এতে 10-12 জন শ্রমিক ও পুলিশ নিহত হন। ওই দিন তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিশ্বের শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়। স্বার্থান্বেষী কোনো পক্ষের প্ররোচনায় শ্রম অসন্তোষের মতো কোনো বিষয়ে যেন শ্রমিকরা জড়িয়ে না পড়েন সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি আজ সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের অনুষ্ঠানে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ, ন্যায্য অধিকার রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নানা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই শিল্পোন্নয়নের জন্য তিনি শ্রমিক ও মালিক পারস্পরিক আস্থার সম্পর্ক, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশের উপর জোর দেন। শ্রমিক, মালিক, সরকার ও সংশ্লিষ্ট অংশীজনের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে শ্রমিকের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করে একটি সুষম ও টেকসই রাষ্ট্র প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। আস্থা সম্পর্ক, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো স্বার্থান্বেষী পক্ষের প্ররোচনায় শ্রম অসন্তোষের মতো কোনো বিষয়ে যেন শ্রমিক ভাইয়েরা জড়িয়ে না পড়েন সে বিষয়ে সকলকে সচেতন থাকার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আসুন শ্রমিকের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করে একটি সুষম টেকসই রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা আত্মনিয়োগ করি। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন, শ্রম ও কর্মসংস্থান সচিব মোহাম্মদ আব্দুর রহমান তরফদার, আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স লুনন, মালিক প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান এবং শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মিরপুরের কেমিক্যাল গোডাউনে অগ্নি দুর্ঘটনায় নিহত 13 জন শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শোষিত বঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের উপলক্ষ আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস। মহান মে দিবসের পেছনের ইতিহাস ও তাৎপর্যের কথা জানাচ্ছেন সীমা শারমিন। যে হাত শ্রম দেয় সেই হাতেই গড়ে ওঠে সভ্যতার বিকাশ। জাতির উন্নতি তখনই সম্ভব যখন নিশ্চিত হয় তার শ্রমিকের অধিকার, আর শ্রমিকের সেই অধিকারই রক্ষা করে তিলে তিলে গড়ে ওঠা বিকশিত সেই সভ্যতাকে। হ্যাঁ, শ্রমিকের রক্ত, ঘাম আর সংগ্রামের দীর্ঘ ইতিহাসই এই আন্তর্জাতিক শ্রমিক দিবস, যা মহান মে দিবস নামে পরিচিত। প্রতিবছর মে মাসের শুরুর দিনটি কোটি কোটি শ্রমজীবী মানুষ একসাথে তাদের অধিকারের কথা স্মরণ করেন। বাংলাদেশ সহ বিশ্বের ৮০টিরও বেশি দেশে পহেলা মে জাতীয় ছুটির দিন হিসেবে স্বীকৃত। দৈনিক কর্মঘণ্টা ১৫-১৬ থেকে কমিয়ে ৮ ঘন্টায় নিয়ে আসার যে আইনি অধিকার মানুষ ভোগ করছে, তা এই মহান মে দিবসেরই ফসল। তাৎপর্যপূর্ণ এই দিবসটির পেছনের দীর্ঘ ইতিহাস ঘাটলে দেখা যায়, ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের যুগে শ্রমিকদের জীবন ছিল অকল্পনীয় কষ্টের। প্রতিদিন ১৫-১৬ ঘন্টা অমানবিক খাটুনি, অথচ মজুরি ছিল সামান্য। নেই বিশ্রাম, নেই নিরাপত্তা। শ্রমিকের জীবন যেন দাসত্বের আরেক নাম, যে বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠেছিল আমেরিকার শ্রমিকরা। পহেলা মে ১৮৮৬ যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের রাজপথে নেমেছিলেন হাজার হাজার শ্রমিক। দাবি, দৈনিক সর্বোচ্চ ৮ ঘন্টার কাজ। রক্তাক্ত সেই রাজপথে আত্মোৎসর্গ করেন অনেকেই। শিকাগোর ওই রক্ত ঝরার ঘটনা নাড়িয়ে দেয় সারা বিশ্বকে। তারই ধারাবাহিকতায় ১৮৯১ সালে আনুষ্ঠানিকভাবে গৃহীত হলে জন্ম নেয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৮৮৬ সালে শিকাগোর শ্রমিকরা শুধু নিজেদের জন্যই লড়েননি, লড়েছিলেন পৃথিবীর প্রতিটি কর্মজীবী মানুষের জন্য। তাদের সেই আত্মত্যাগ ২০২৬ সালেও সমানভাবে প্রাসঙ্গিক, কারণ বছরের পর বছর পেরিয়ে গেলেও শ্রমিকের লড়াই শেষ হয়নি আজও। তাই নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি, তা বাস্তবায়ন করতে হলে সবার আগে নিশ্চিত করতে হবে শ্রমিকের অধিকার ও কাজের মূল্যায়ন। সীমা শারমিন, বিটিভি নিউজ। আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সিলেটে এটি তার প্রথম সফর। প্রধানমন্ত্রীর হাত ধরেই আগামীকাল শুরু হতে যাচ্ছে নতুন প্রজন্মের জন্য বিশেষ ক্রীড়া উদ্যোগ নতুন কুড়ি স্পোর্টস। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে তারেক রহমান শনিবার জেলা স্টেডিয়ামে এই বিশেষ ক্রীড়া কর্মসূচির উদ্বোধন করবে বলে আশা করা হচ্ছে। ফুটবল, ক্রিকেট ও কাবাডি সহ মোট ৮টি খেলায় অংশগ্রহণের সুযোগ পাবে দেশের তরুণ প্রজন্ম। এই সফরে একাধিক উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করবেন সরকার প্রধান। এর মধ্যে রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খনন কার্যক্রম। এছাড়া প্রধানমন্ত্রী সুধী সমাবেশেও অংশ নেবেন। সিলেটে পৌঁছে প্রধানমন্ত্রী হজরত শাহজালাল রহমাতুল্লাহির মাজার জিয়ারত করবেন এবং মোনাজাতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। শ্রমিকদের পরিশ্রমের মূল্য না পাওয়া গেলে উন্নয়ন শুধু কাগজে কলমে থমকে যাবে। প্রকৃত উন্নয়ন দেশের হবে না বলে মন্তব্য করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সকালে চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে মহান মে দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি ও জীবনমান উন্নয়ন সহ শ্রমিক অধিকার নিশ্চিতে বিএনপি সরকার নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। শ্রমিক শুধু উৎপাদনের যন্ত্র নয়, শ্রমিক হচ্ছে এই দেশের অর্থনীতির চালিকার শক্তি। আপনাদের এই ঘাম, আপনাদের এই পরিশ্রম আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু সেই পরিশ্রমের মূল্য যদি পাওয়া না যায়, তাহলে সেই উন্নয়ন শুধু কাগজে কলমেই থমকে যাবে, প্রকৃত উন্নয়ন দেশের হবে না।
তাহলে আজকে এই মে দিবসে আমরা শপথ গ্রহণ করি, আমরা শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, আমরা ন্যায্য অধিকার আদায় করব, আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব, আমরা একটি ন্যায়ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আজকের এই মে দিবস আমাদেরকে শেখায় সংগ্রাম ছাড়া মুক্তি নাই, ঐক্য ছাড়া শক্তি নাই। আসুন শ্রমিক, কৃষক, ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধভাবে একটি নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যায়। শ্রমিকের অধিকার নিশ্চিত হোক, বাংলাদেশ হোক ন্যায় ও সমতার দেশ। এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের প্রত্যয় এবং বাংলাদেশকে বাংলাদেশ এবং বাংলাদেশিদেরকে উন্নতি এবং সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার মূল মন্ত্র। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাইন উদ্দিন হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য এরশাদুল্লাহ আবু সুফিয়ান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী, শিল্প কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহমুদুল হাসান, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সভাপতি এম নাজিম উদ্দিন ও বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক রুমানা আক্তার সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2026 উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিভাগীয় শ্রম, শিল্প কলকারখানা অধিদপ্তর, শিল্প সম্পর্ক শিক্ষায়তন ও শ্রম কল্যাণ কেন্দ্র চট্টগ্রাম। এর আগে দিবসটি উপলক্ষে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর ওয়াসা মোড় থেকে জেলা শিল্পকলা একাডেমি প্রদক্ষিণ করে। আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূজা ও শিল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরা সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে দিনটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এরই ধারাবাহিকতায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে পূজা, অষ্টপরিষ্কার দান, প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিস্তারিত রুমানা আক্তারের রিপোর্টে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে। বৌদ্ধ ধর্মমতে প্রায় 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধি জ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই 3 স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বুদ্ধের মূল জীবন দর্শন হচ্ছে অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সহ অবস্থান করা। বুদ্ধ পূজা ও শিল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে দিনটি উদযাপন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এই উপলক্ষে রাজধানীর বাসাবোতেও বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শ্রী সদ্ধম শাসন ধ্বজ বুদ্ধপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভি কে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহামতি বুদ্ধের অমীয় বাণী হৃদয়ে ধারণ করে মানুষ যেন দেশে শান্তিতে বসবাস করতে পারেন সেই প্রত্যাশা করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। আমরা বিশ্বাস করি যার যার ধর্ম তার রাষ্ট্র সবার। ধর্মের ভিত্তিতে যাতে আজকে হিন্দু বলি, বৌদ্ধ বলি কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, বাংলাদেশটা এগিয়ে যাওয়ার জন্য আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। শহরের অধিকাংশ খাল ও পুকুর ভরাট হওয়ার ফলে পানি নিষ্কাশনে অসুবিধা হচ্ছে। পানি নিষ্কাশনের যে অবস্থান হচ্ছে এটা আমি দিনে দিনে সমাধান করে দিতে পারবো, কারণ ঢাকা শহর একটা বিশাল শহর, কিন্তু আমাদের যেগুলো খাল ছিল ভরাট হয়ে গেছে। ধোলাই খাল ছিল একটা ভরাট হয়ে গেছে, ছোট ছোট খাল যেগুলো ছিল, পুষ্কুনি ছিল, আজকে এখানে হয়তো আছে, কিন্তু আশেপাশে সকল পুষ্কুনিগুলো বন্ধ হয়ে গেছে। কাজে বৃষ্টির পানি নিষ্কাশনের ওয়েটা কিন্তু আজকে নাই, আজকে কাভার ড্রেন হয়ে গেছে। এগুলোকে আমরা চেষ্টা করছি যত দ্রুত এগুলোকে পরিষ্কার করা যায়
তত দ্রুত আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারবো। তবে আগে হয়তো পানি অনেকক্ষণ থাকতো, অনেক দিন থাকতো, সেই ব্যবস্থাটা যাতে না থাকে, দ্রুত যাতে কয়েক ঘন্টার মধ্যে পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করা যায়, সেটার জন্য আমরা চেষ্টা করছি। এর আগে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রুমানা আক্তার, বিটিভি নিউজ, ঢাকা। বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে সরকার ২০৩২ সালের মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করছে। নতুন পদ্মা সেতুটি পাটুরিয়া দৌলতদিয়া এলাকায় নির্মাণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার দ্বিতীয় যে পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করছে তার মাধ্যমে কী ধরনের অর্থনৈতিক পরিবর্তন আসবে তার জন্য সঠিক এবং মানসম্মতভাবে সম্ভাব্যতা যাচাই করতে হবে। আর দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় কী ভূমিকা রাখবে তারও নজর রাখতে হবে। রিপোর্ট সুমন মাহমুদের। বিএনপি নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে সরকার ২০৩২ সালের মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করার পরিকল্পনা হাতে নিয়েছে। প্রাথমিকভাবে সরকারের দ্বিতীয় পদ্মা সেতুটি পাটুরিয়া দৌলতদিয়া সংযোগ সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে। পরিবহন বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হলে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে রাজধানীর সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। তবে এই সেতু নির্মাণ করা গেলে জাতীয় অর্থনীতিতে কি পরিমাণ ভূমিকা রাখবে তার জন্য মানসম্মতভাবে একটি সমীক্ষা করতে হবে। সরকার পদ্মা সেতু ২ নির্মাণের যে উদ্যোগটি নিয়েছে সেটা মূল্যায়ন করতে গেলে আমি প্রথমেই বলবো যে আসলে আমাদের পদ্মা সেতু যেটা এখন চালু আছে সেটাকে ঘিরে যে প্রক্ষেপণগুলি ছিল সেই জায়গায় আমাদের অর্জন কতটুকু হয়েছে, এটা যদি পোস্ট ইভ্যালুয়েশন না হয় তাহলে বড় একটা বিনিয়োগ করার পর দেখা যাবে যে আমাদের সামনে বেশ কিছু প্রশ্ন কিন্তু চলে আসবে। সে জায়গায় আমি প্রথমেই বলবো যে আমাদের পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে আমাদের যে অর্থনৈতিক ট্রান্সফরমেশনের কথা বলা হয়েছিল, জিডিপির যে প্রবৃদ্ধির কথা বলা হয়েছিল, সেটা আমরা কেন অর্জন করতে পারলাম না, সেটা কিন্তু সঠিকভাবে মূল্যায়ন হওয়া উচিত। কারণ পদ্মা সেতু ২ আমি মনে করি এখন শুধুমাত্র একটা যোগাযোগের অবকাঠামো হিসাবে দেখার সুযোগ নেই। সামগ্রিকভাবে এখন অ্যাক্টিভলি যেটা চিন্তা করা হচ্ছে যে আমাদের দৌলতদিয়া এবং পাটুরিয়া এই রুটে পদ্মা সেতু ২ এর একটা সম্ভাব্য রুটের কথা বলা হচ্ছে। তবে এটা এখনো আসলে আমি যেটা বললাম যে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, যেহেতু স্টাডি শুরু হচ্ছে তখন আসলে এটা আরো ভালোভাবে বোঝা যাবে। সেতু বিভাগের এক তথ্যে জানা যায়, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ সরকারের নির্বাচনী অঙ্গীকার এবং এই সেতু নির্মাণের বিষয়ে প্রাথমিক সমীক্ষা ইতিমধ্যে শুরু হয়েছে। প্রাথমিকভাবে এই সেতু নির্মাণে পাটুরিয়া, গোয়ালন্দ ও আরিচা নগরবাড়ি নির্ধারিত থাকলেও সমীক্ষা শেষ হওয়ার পর এটি চূড়ান্ত করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে অর্থনীতিতে কি পরিমাণ ভূমিকা রাখবে, পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হবে এবং নির্মাণ ব্যয়ের দিকেও নজর রাখতে হবে। দ্বিতীয় যে পদ্মা সেতুর কথা বলা হয়েছে সেটাও যদি করা সম্ভব হয় তাহলে আমাদের উত্তরাঞ্চলের যে মানুষ তারা হয়তো, অথবা দক্ষিণবঙ্গের আরও বেশ কিছু এলাকার মানুষ তারা হয়তো এটার একটা প্রত্যক্ষ সুফল বা পরোক্ষ সুফল কিন্তু পাবে। প্রজেক্ট বাস্তবায়নের আগে দেখা উচিত যে সেখান থেকে কি পরিমাণ রিটার্ন জেনারেট হবে এবং সেখানে আসলে খরচটা, প্রকৃত খরচ কত হবে। বাংলাদেশও অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও দ্রুতগতিতে এগিয়ে যাক, এটা আমরা চাই। কিন্তু সাথে সাথে এমন কোনো মেগা প্রজেক্টের নামে যাতে পরিবেশগত বিপর্যয় না হয় সেটা কিন্তু লক্ষ্য রাখার জন্য আমরা সবিনয় অনুরোধ জানাবো। প্রাথমিকভাবে ৪ কিলোমিটার বেশি প্রস্তাবিত সেতুটি পাটুরিয়া ও গোয়ালন্দকে যুক্ত করবে, যা জাতীয় মহাসড়ক N5 ও N7 এর সঙ্গে সংযোগ স্থাপিত হবে। এছাড়াও সেতুটি নির্মিত হলে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল, দর্শনা ও সমুদ্রবন্দর মংলার সঙ্গে সংযোগ আরও সহজতর হবে মত বিশ্লেষকদের। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দীরহাট নেহালপুরে বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। সকালে কাজের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তৃণমূলের মানুষের উন্নয়নের জন্য কাজ শুরু করেছে। তিনি বলেন, সকল ধর্মের মানুষকে নিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বর্তমান সরকার, যেখানে থাকবে না কোনো সাম্প্রদায়িকতা।
বাসুদেব যোগাশ্রম ও অনাথ আশ্রমের অধ্যক্ষ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মোমিন, অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য, আশ্রমের দায়িত্বশীল শ্যামল কান্তি দে বক্তব্য রাখেন। পরে প্রতিমন্ত্রী সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 3টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক ও ঢেউটিন বিতরণ করেন। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মোমিন উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের বিরুদ্ধে নতুন করে স্বল্পস্থায়ী ও শক্তিশালী হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের নতুন পরিকল্পনা নিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের কাছ থেকে ব্রিফিং নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিকল্পনায় ইরানের অবকাঠামোগত লক্ষ্যবস্তুও অন্তর্ভুক্ত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে পাল্টা হামলার হুমকি দিয়ে বলা হয়েছে, এ ধরনের হামলা হলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত বেদনাদায়ক। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র সীমিত হামলা চালালেও তেহরানের হামলা সীমিত পর্যায়ে থাকবে না। জবাবে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটি এবং মার্কিন যুদ্ধ জাহাজ লক্ষ্য করেও পাল্টা হামলা চালানো হবে। একই সঙ্গে হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে ইরান। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের 2 মাস পেরিয়ে গেলেও বিশ্বের 20% তেল ও গ্যাস সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালী এখনও বন্ধ রয়েছে। এর ফলে বিশ্ব বাজারে জ্বালানির দাম আকাশচুম্বী এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। গত 8 এপ্রিল থেকে যুদ্ধবিরতি চললেও ইরানের তেল রপ্তানিতে মার্কিন অবরোধের প্রতিবাদে তেহরান এই জলপথটি আটকে রেখেছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এক বার্তায় স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। লেবাননের 10 কিলোমিটারের ভেতরে ইসরায়েলি বাহিনী ঢুকে পড়েছে। সেখান থেকে পিছু হটার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডার রাফি মিলো। স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে মিলো জানান, লেবাননের দক্ষিণাঞ্চলের প্রায় 60টি গ্রাম জুড়ে বিস্তীর্ণ এলাকা ইসরায়েলি বাহিনী শত্রুমুক্ত করছে। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে কমান্ডার মিলো বলেন, ইসরায়েলের বর্তমান অবস্থান থেকে সরে যাওয়ার কোনো অভিপ্রায় নেই। হিজবুল্লাহকে নির্মূল করতে যতক্ষণ প্রয়োজন ইসরায়েলের সামরিক বাহিনী ততক্ষণ লড়াই চালিয়ে যেতে প্রস্তুত বলে জানান তিনি। আবারও দেশের খবর। মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামে বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নগরীর কাজী দেউরিতে সমাবেশের প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয়নি, কিন্তু বিএনপি সবসময় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের কথা বলে আসছে। প্রতিমন্ত্রী বলেন, পরচর্চা বাদ দিয়ে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগের সভাপতি এম নাজিম উদ্দিন। সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য এরশাদুল্লাহ, আবু সুফিয়ান, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর। সকালে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশে ফেডারেশন, স্থানীয় জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এম লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে দিবসের তাৎপর্য ও শ্রমিক অধিকার নিয়ে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, সংসদ সদস্য ও জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি কে খোদা তোতন, জামায়াতে ইসলামের চট্টগ্রাম মহানগরীর আমির মোহাম্মদ নজরুল ইসলাম, জামায়াত নেতা শামসুজ্জামান হেলালি সহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবি জানান। পরে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে কাজীর দেউরি হয়ে প্রেস ক্লাব প্রদক্ষিণ করে। এতে
বিভিন্ন সেক্টর ও ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন। চট্টগ্রামে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের আয়োজনে শান্তি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে রিটন কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মেয়র বলেন, যুদ্ধ নয়, বিশ্ব শান্তি ও মানবতার জন্য মহামতি গৌতম বুদ্ধের অহিংস বাণী সর্বত্র ছড়িয়ে দিতে হবে। এ সময় অন্যান্যের মধ্যে রোটারিয়ান অমরেশ বড়ুয়া, অসীম বড়ুয়া, রুবেল বড়ুয়ার হৃদয়, সুমন বড়ুয়া বাপি সহ বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বৌদ্ধ ধর্মাবলম্বী বিপুল সংখ্যক নারী পুরুষের অংশগ্রহণে বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।